তোদের মধ্যেই এক দুজন গিয়ে দেখলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটার নাম বলেছে। তো সবার প্রথমত থ্যাঙ্কস। বড় কোশ্চেনগুলোকেই এমসিকিউ বানিয়ে দিলে, ওটাকে এমসিকিউ বানানো বলে না, মানে ফাটিয়ে করাবো জিনিসটা, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ওটা আমাদের উপর ছেড়ে তাকে কোনো রকম হেট না, বাট সে মনে করেছে যে আমাদের থেকেও বেটার চ্যানেল আছে, তার এই ধারণাটা আমরা চেঞ্জ করবো নিজের পড়ানোর মতো, এবং এমন পড়াবো যাতে সেই একদিন বলে যে আমরা সত্যিকারের ওয়েস্ট বেঙ্গলে হয়তো আমরা ম্যাথামেটিক্সের জন্য বেস্ট ইউটিউব চ্যানেল। এই ত্রিকোণমিতির থার্ড চ্যাপ্টারে মানে লেকচার ওয়ানে তোরা প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছিস, ঠিক আছে? মানে কমেন্টে ভরে গেছে, এবং কমেন্টে ভরে যাওয়ার জন্য যেটা হয়েছে, আমি কিন্তু নেক্সট ক্লাস করার জন্য মোটিভেশন পাচ্ছি, এবং মানে বাম্পার ক্লাস হচ্ছে। মানে আমার তো খুব ভালো লাগছে, জানি না তোরা কেন লাগছে, বাট বস আমার বিভৎস লাগছে। তার কারণটা হচ্ছে যে একদিক দিয়ে কমপ্লেক্স নাম্বার চলছে, সেটা তো টানা চলবেই লাইভ ক্লাসে পুরোপুরি। অলরেডি কালকে আমি লাইভ ক্লাস নিয়ে নিয়েছি, অ্যান্ড ট্রিগোনোমেট্রির যে থার্ড চ্যাপ্টারটা ওটা কিন্তু পুরোপুরি রেকর্ডিংয়ে চলছে। তাহলে মানে অনেকে বলছিল, আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে, আবার অনেকে কমেন্ট সেকশনে বলেছে যে এই তো সিলেবাস জুন মাসের মধ্যে শেষ হয়ে যাবে। না, জুন মাসের মধ্যে সিলেবাস শেষ হবে না, তোদের পরীক্ষা নভেম্বর মাসে, আমরা নভেম্বর অবধি কিন্তু টানবো। এবং যত রকমের প্রবলেম আছে ছায়া প্রকাশনী বইয়ের, যত রকমের প্রবলেম আছে এসএনদের বইয়ে, সব রকমের প্রবলেম আমরা করানোর চেষ্টা করবো, এবং মানে ফাটিয়ে করাবো জিনিসটা, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ওটা আমাদের উপর ছেড়ে দেয়। আজকে আমি ট্রিগোনোমেট্রি থার্ড চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, ওগুলো কিন্তু ছায়া প্রকাশনী বই মানে এসএনদের বইয়েরই অঙ্ক। সো একদম চিন্তা করার দরকার নেই যে কোথাকার অঙ্ক হচ্ছে কি না হচ্ছে। চেষ্টা করবো, যেহেতু তোদের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ আছে, তো এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো করিয়ে দেওয়ার, এটা আমি আগেও বলেছি। যদিও তোদের স্কুলে কি করে বলতো, সব স্কুলে বলবো না, বাট কিছু কিছু স্কুলে করে, বড় কোশ্চেনগুলোকেই এমসিকিউ বানিয়ে দিয়ে দেয়। ওটাকে এমসিকিউ বানানো বলে না, ওটাকে এমসিকিউ কোশ্চেন বলে না। বড় কোশ্চেনকে 4টে অপশন দিয়ে একটা কোশ্চেনে সাপোজ করতে 2-3 পাতা লাগছে বা 2 পাতা লাগছে, সেটাকে কোনোদিন আমি এমসিকিউ বলতে পারি না। এমসিকিউ মানে কি, তোমাকে বুদ্ধি দিয়ে ভাবতে হবে, এবং ছোট হবে তোমার সলিউশনটা, এবং তোমাকে কুইক ভাবতে হবে জিনিসটা, এবং এমসিকিউ পরীক্ষার সময়টাও কম থাকে, তো তোদেরও সময়টা কমই থাকবে। তো একটা বড় বড় কোশ্চেন দিয়ে আমার এমসিকিউ বানিয়ে লাভ নেই, তো আমি ওভাবে এমসিকিউ করাই না। তবুও তোদের স্বার্থের জন্য আমি কিন্তু ছায়া প্রকাশনী মানে এসএনদের বইয়ের কিন্তু আমি বড় বড় যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, ওটা নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। এই ছায়া প্রকাশনী বইটাই এসএনদের বই তো নাকি? সাতটাই তো নাকি? সাতটায় তো ওটা কি নাকি? আমি ছায়া প্রকাশনী না, আর সাতটার কি একটা আলাদা বই আছে নাকি? দেখ, আমি কিন্তু জানি না, মানে এটা আমি জানতাম না সিরিয়াসলি যে কোনটার কি বই আছে। আমি অনেক বছর আগে পড়িয়েছি, ক্লাস 11-12, তো আমি ভুলেও গেছিলাম। তো আমি ছায়া প্রকাশনী মানে এসএনদের যে বইটা আছে, ওই বইটা পুরোপুরি কিন্তু সলভ করার চেষ্টা করছি, এবং ওটা করবো, পুরোপুরি করতে থাকবো ওটা। এবার রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, একটু গল্প করি তোদের সাথে, ঠিক আছে? ক্লাস করাতে রিসেন্টলি ঘটনা ঘটেছে, একটা ইউটিউব চ্যানেলে বলেছে যে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সমস্ত মানে সাবজেক্টের জন্য বেস্ট ইউটিউব চ্যানেল কি, কোন ইউটিউব চ্যানেল থেকে পড়লে তোমরা এই সাবজেক্টগুলোকে ভালো করে করতে পারবে। এবার সেখানে সেটা বেশ পপুলার ইউটিউব চ্যানেল, এবং সেখানে সবাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পপুলার চ্যানেল আছে, মানে যারা কেমিস্ট্রি পড়ায়, ফিজিক্স পড়ায়, অঙ্ক পড়ায়, বায়োলজি পড়ায়, তাদের সবার নাম নিয়েছে। তোদের মধ্যেই এক দুজন গিয়ে দেখলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটার নাম বলেছে। তো সবার প্রথমত থ্যাঙ্কস, যে তোরা মনে করেছিস আমাদেরকে যোগ্য বলে মনে করেছিস আমাকে, যে এবং আমাদের টিমকে, যে তোরা আমাদের নামটা বা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা সেখানে দিতে পারিস। বাট সেখানে নিচে গিয়ে দেখলাম যে সেই পার্টিকুলার চ্যানেলের যে ওনার, সেটাও কিন্তু একটা ম্যাথামেটিক্সের চ্যানেল, সেও কিন্তু ম্যাথামেটিক্স পড়ায়, বাট তার ম্যাথামেটিক্সের জন্য প্লেলিস্ট আমি খুঁজে পেলাম না। অন্যান্য আনুষঙ্গিক প্লেলিস্টগুলো খুঁজে পেয়েছি, যে কীভাবে পড়াশোনা করতে হয়, কীভাবে সেমিস্টারে তুমি 40-এ 40 পাবে, বাট আমি কোনো চ্যাপ্টার পুরোপুরি করানো দেখলাম না, যেটা আমাদের ইউএসপি। আমরা কিন্তু বেশি জ্ঞান দিই না, আমরা মানে পুরোপুরি স্টিক থাকি চ্যাপ্টারের ওপরে, এবং আমরা কিন্তু ভালো করে চ্যাপ্টারটাকে বোঝানোর চেষ্টা করি। তো আর আমরা পড়াশোনা কীভাবে করতে হবে তার জন্য ভিডিও বানাবো, বাট আগে আমরা কিছু তো তোদের পড়াই, তারপর তো কথাবার্তাগুলো বলবো না। তো আমরা আগে নিজেকে প্রমাণ করবো, দেন আমরা কথাবার্তাগুলো বলবো, ডায়লগুলো মারবো। তো সেই চ্যানেলে দেখলাম যে সেই চ্যানেলের যে ওনার, সেই চ্যানেল ওনার এসে বলছে না এর থেকেও বেটার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে। তো অবশ্যই আমি মনে করি যে আমার থেকে প্রচুর ভালো ভালো টিচার আছে, এবং এটা আমি মনে করি, এবং আমি চেষ্টা করব যাতে সেই যে বলেছে এখন যে আমাদের থেকেও বেটার চ্যানেল আছে, যাতে সে আর 1 বছর পরে এই কথাটা না বলতে পারে, এবং আমরা নিজেকে সেই জায়গায় আস্তে আস্তে নিয়ে যাব। তাকে কোনো রকম হেট না, বাট সে মনে করেছে যে আমাদের থেকেও বেটার চ্যানেল আছে, তার এই ধারণাটা আমরা চেঞ্জ করবো নিজের পড়ানোর মাধ্যমে, এবং এমন পড়াবো যাতে সেই একদিন বলে যে আমরা সত্যিকারের ওয়েস্ট বেঙ্গলে হয়তো
আমরা হয়তো ম্যাথামেটিক্সের জন্য বেস্ট ইউটিউব চ্যানেল। একদিন না একদিন আমরা হব এবং নিজেকে সেরমভাবে আমরা চেষ্টা করব ডেভেলপ করার এবং ফাটিয়ে দেব ক্লাস করিয়ে, যত রকমভাবে ভালো করে পড়ানো যায় সেটা আমি চেষ্টা করবো। এটা আমি তোদের কাছে প্রমিস করলাম। যাই হোক, আর কোনো কন্ট্রোভার্সি না করে আমি লেকচারটা শুরু করি। আজকে আমরা ট্রিগোনোমেট্রির যে থার্ড চ্যাপ্টারের যে থিওরিগুলো পড়িয়ে দিয়েছিলাম তার রেসপেক্টে অঙ্ক আমি করিয়ে দিয়েছি। আজকে আমরা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করব। এখানে একটু দাগ, এটা কিন্তু কোনো প্রবলেম না, এটা জাস্ট একটা শ্যাডো বা এটা মানে আর কি আর্ট ওয়ার্ক টাইপের আর কি, কোনো চিন্তা করার দরকার নেই। দেখা যাচ্ছে এইদিকে এখানে যে sec π/2 + থিটা মানে মাইনাস cos থিটা দেওয়া আছে এখানে, তো সমস্যা নেই। তো আগের দিনে আমি কিন্তু ফর্মুলা পুরোপুরি বলে দিয়েছিলাম এবং তার রেসপেক্টে একটা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমি ফর্মুলাগুলোকে ছোট্ট করে একটু হালকা করে রিপিট করে দেবো, চিন্তা করার দরকার নেই, এবং এর পেছনে সমস্ত কারণগুলো আমি বুঝিয়ে দেবো। এবং আজকে কিন্তু আমি 6-7টা মতন কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো আমার মনে হয়েছে যে করানো দরকার এই মুহূর্তে লেকচার টুতে। তোমরা আস্তে আস্তে এগোচ্ছি, ভালোভাবে এগোচ্ছি এবং হয়ে যাবে আমাদের, চিন্তা করিস না একদম। আচ্ছা, এবার তাহলে আগের দিন মনে করে দেখ, আমি একটু ছোট্ট করে বলে দিই। আগের দিন আমি কি বলেছিলাম যে যখন মানে সাইন কস ট্যান সেক কোসেক কট এই পার্টিকুলার ফাংশনের ভেতরে যখন n ইন্টু π/2 প্লাস থিটা বা মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা থাকবে তখন ভ্যালুগুলো কি হবে, মানে সাইন nπ/2 সাইন nπ/2 প্লাস অথবা মাইনাস থিটা এর ভ্যালুটা কি হবে, cos nπ/2 প্লাস অথবা মাইনাস থিটা এর ভ্যালুটা কি হবে, সেমভাবে ট্যান সেক কোসেক কট এদের ভেতরে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা হলে এর ভ্যালুটা কি হবে। তো আমি পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম, আজকে আমি ছোট্ট করে একবার রিপিট করে দিই, একটু ফাস্ট বলবো বিকজ আগের লেকচারে পুরো স্পষ্টভাবে বোঝানো আছে। তাহলে এই সাইন nπ/2 প্লাস মাইনাস থিটা থাকলে এই ডান দিকে কি বসবে, সেটা কার উপর ডিপেন্ড করছে, সেটা ডিপেন্ড করছে এই n এর উপরে। এই n যেটা π/2 এর সাথে গুণ আছে, n এর কাছে দুটো অপশন আছে, হয় সেটা যুগ্ম হবে মানে ইভেন হবে, অথবা সেটা অযুগ্ম হবে মানে অড হবে। যদি nটা ইভেন হয় তাহলে সাইন থাকলে কি, সাইন থাকলে সাইনই বসবে, কস থাকলে কস বসবে, ট্যান থাকলে অ্যান্সারে ট্যানই আসবে, সেক থাকলে অ্যান্সারে সেকই আসবে, কোসেক থাকলে কোসেক আসবে, অ্যান্ড যদি কট থাকে, যদি কট থাকে কট nπ/2 প্লাস অথবা মাইনাস থিটা থাকে, তাহলে n যদি ইভেন হয় তাহলে কটটা কটই হবে। এবং অডের জন্য কি বলে দিয়েছিলাম, যদি nটা অড হয় তাহলে সাইন যদি থাকে তাহলে অ্যান্সারে কস আসবে, কস থাকলে অ্যান্সারে সাইন আসবে, সেক থাকলে অ্যান্সারে কোসেক আসবে, কোসেক থাকলে অ্যান্সারে সেক আসবে। যদি ট্যান থাকে তাহলে অ্যান্সারটায় কট আসবে, কট থাকলে অ্যান্সারটায় ট্যান আসবে। এটা তো পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম, আগের দিনই বলা হয়ে গেছিল। এবার তাহলে অ্যান্সারে কোন ফাংশন আসবে সেটা তো বুঝতে পেরে গেছি, ওকে। এবং সেই ফাংশনগুলোর পরে কি বসবে, এই যে থিটা অ্যাঙ্গেলটা আছে ওটা বসবে। মানে n যদি এখানে ইভেন হয় তাহলে আমাদের সাইন থাকলে তো সাইনই আসবে এবং সাইনের ভেতরে কি বসবে, সাইনের ভেতরে থিটা বসবে। এবার এর আগে সাইনটা প্লাস হবে না মাইনাস হবে সেটা কার উপর ডিপেন্ড করছে, সেটা ডিপেন্ড করছে যে এই n ইন্টু π/2 যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, মানে কোন পাদে আছে। তাহলে আমরা কোয়াড্রেন্টটা পুরোপুরি এঁকে দিয়েছিলাম, বলেছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, অল সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন থিটা এবং কোসেক এই দুটো ফাংশন পজিটিভ, ঠিক আছে। তাহলে এই n ইন্টু π/2 প্লাস অথবা মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে অ্যান্সারটাই কিন্তু প্লাস সাইন থিটা আসবে। n যদি ইভেন হয় আর n ইন্টু π/2 প্লাস অথবা মাইনাস থিটা এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয় তাহলে অ্যান্সারটা কিন্তু প্লাস আসবে এবং প্লাস সাইন থিটা কিন্তু হবে। আর যদি nπ/2 প্লাস মাইনাস থিটাটা থার্ড কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে অনলি অল সাইন ট্যান, ট্যান আর কটটা পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেকটা পজিটিভ, তো এই অ্যাঙ্গেলটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, যেহেতু এখানে সাইন আছে তাই জন্য তখন কিন্তু এই সাইনের আগে মাইনাস সাইন আসবে। তাহলে কোন ফাংশন বসবে সেটা ঠিক করে কে, সেটা ঠিক করে এই nটা ইভেন না অড সেটা ঠিক করে, যে তোমার সাইন থাকলে কি বসবে, কস থাকলে কি বসবে, ট্যান থাকলে কি বসবে সেটা আমি বলে দিয়েছি এখানে। আর তার আগে প্লাস বসবে না মাইনাস বসবে সেটা কি ঠিক করে, সেটা ঠিক করে যে এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। যদি পুরো অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে যাই ফাংশন থাক না কেন তার আগে প্লাস সাইন বসবে, অ্যান্সারে প্লাস থাকবে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে
তাহলে সাইন এবং কোসেকের জন্যই কিন্তু সাইন আর কোসেকের জন্য অ্যান্সারটায় প্লাস সাইন বসবে, বাদ বাকি সবার জন্য মানে মানে সেক, তোমার কট, ট্যান, কস সবার অ্যান্সারে কিন্তু মাইনাস সাইন আসবে। সেভাবে থার্ড কোয়াড্রেন্টে অনলি ট্যান আর কটটা পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে অনলি কস আর সেকটা পজিটিভ। এটা আমি আগের দিন খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, তো এটা আমি এখানে বুঝিয়ে দিলাম, আরেকবার আমি রিপিট করে দিলাম। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা আই থিঙ্ক বুঝতে পেরে গেলে যে আমি কি বলার চেষ্টা করছি। এবার দেখ এখানে π/2 + থিটা রিলেশন আছে, মানে সাইনের ভেতরে যদি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এদের ভেতরে যদি π/2 + থিটা থাকে তাহলে তোমার অ্যান্সার কি আসবে। এটা কিন্তু এই যে ফর্মুলা এক্ষুনি বললাম ওটা দিয়ে হবে, তোরা নিজেরা বল না। এখানে এই π/2 + থিটা এই যে অ্যাঙ্গেলটা আছে এখানে π/2 সাথে কত গুণ আছে, এখানে π/2 সাথে 1 গুণ আছে না, তো π/2 সাথে যেটা গুণ থাকে সেটা যদি একটা অড নাম্বার হয় তাহলে সাইন যদি থাকে তার অ্যান্সারে কি আসবে, কস আসবে। কস যদি থাকে তার অ্যান্সারে কি আসবে, সাইন আসবে। যদি ট্যান থাকে কট আসবে, যদি কট থাকে ট্যান আসবে, সেক থাকলে কোসেক আসবে, কোসেক থাকলে সেক আসবে। তাহলে যেহেতু এখানে π/2 সাথে অড নাম্বার গুণ আছে একটা, তাই জন্য সাইন থাকলে অ্যান্সারটায় কস আসবে, কস থাকলে সাইন আসবে, যেটা বললাম। ট্যান থাকলে কট আসবে, কট থাকলে ট্যান আসবে, সেক থাকলে কোসেক আসবে, কোসেক থাকলে সেক আসবে। এটা তো আমি আগেই বলে দিয়েছিলাম। এবার এর আগের সাইনটা প্লাস হবে না মাইনাস হবে সেটাকে ঠিক করবে, সেটা ঠিক করবে যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, π/2 + থিটা এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। দেখ বাবু, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। আগের দিনে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম এটা। π/2 + থিটা, তাহলে π/2 মানে কোন অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এই মুহূর্তে তৈরি হলো এটা হচ্ছে π/2। π/2 এর সাথে একটা থিটা অ্যাঙ্গেল যোগ করলাম, তাহলে এটা π/2, এইটুকুনি হচ্ছে তোমার π/2 + থিটা। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা π/2 + থিটা হয়ে গেল। তাহলে π/2 + থিটা যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে তৈরি করার জন্য এই স্ট্রেট লাইনটাকে কোন কোয়াড্রেন্টে থাকতে হয়েছে, স্ট্রেট লাইনটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে হয়েছে। তাহলে π/2 + যে অ্যাঙ্গেলটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন এবং কোসেক পজিটিভ, মানে সাইনের ভ্যালুটা এবং কোসেকের ভ্যালুটাই পজিটিভ হবে। ওই জন্য দেখ অ্যান্সারগুলোতে সাইনের যে অ্যান্সারটা এসছে তার আগে প্লাস সাইন আছে এবং কোসেকের যে অ্যান্সারটা এসছে তার আগে প্লাস সাইন আছে। বাদ বাকি সমস্ত কস, ট্যান, কট, সেক এদের যে অ্যান্সারটা এসছে তার আগে কি আছে বাবু, তার আগে মাইনাস সাইন আছে, বিকজ সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু অনলি সাইন আর কোসেকটা পজিটিভ। তাহলে একদিন প্রত্যেকে বুঝতে পারলি যে সাইন π/2 থিটা মানে কস থিটা কেন হলো, কস π/2 থিটা মানে মাইনাস সাইন থিটা কেন হলো, ট্যান π/2 + থিটা মানে মাইনাস কট কেন হলো, কট π/2 + থিটা মানে মাইনাস ট্যান কেন হলো, সেক π/2 থিটা মানে মাইনাস কোসেক কেন হলো, আর কোসেক π/2 + থিটা মানে সেক থিটা কেন হলো। এটা প্রত্যেকে বুঝতে পারলি, কি বলার চেষ্টা করলাম, ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড। এবার আগের দিনই আমি π + থিটা রিলেশনটাও কিন্তু বলে দিয়েছিলাম, এইগুলো মনে রাখবি। দেখ সবসময় তো ওই ফর্মুলা ওরিয়েন্টেড পড়া যায় না, সবসময় তো তুই n π/2 ঘেটে ঘুটে মানে সবসময় তুই n π/2 পড়ে দেখি, প্লাস মাইনাস থিটা করে দেখি, এনটা ইভেন না অড সেটা করে দেখি, এভাবে তো সবসময় ভাবা যায় না, সবসময় সেই টাইমটাও তুই পাবি না যে পাই আছে মানে এখানে 2 × π/2 করতে হবে, সবসময় এই টাইমটাও তুই কিন্তু পাবি না। তাই জন্য কিছু কিছু ফর্মুলা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, যেভাবে তুই সাইন π/2 - থিটা, কস π/2 - থিটা, ট্যান π/2 - থিটা, এগুলো তো ঠোঁটস্থ আছে। π/2 + থিটাটাও কিন্তু অনেকে ঠোঁটস্থ থাকবে, সেভাবে এই π + থিটা, π - থিটা, 2π + থিটা, 2π - থিটা এগুলো যদি এই ফাংশনগুলোর ভেতরে বসে তাহলে অ্যান্সারটা কি হবে সেটা যাতে কিছুটা হলেও মুখস্থ থাকে। যেভাবে ছোটবেলায় লোকজন কেউ 1 থেকে 10 অব্দি নামটা মুখস্থ রাখতো, যারা যারা ভালো স্টুডেন্ট তারা 15, 20, 25 অব্দি নামটা মুখস্থ রাখতো, যারা আরো ভালো স্টুডেন্ট তারা 35, 40, 45 এই নামটাগুলো মুখস্থ রাখতো। তাহলে যত বেশি নামটা তুমি মুখস্থ রাখতে পারবে তত তোমার ক্যালকুলেশন মানে গুণ করতে কম হবে। সেভাবেই তুই এখানে যত বেশি ফর্মুলা মনে রাখতে পারবি তত বেশি তোর এই যে আমি তোকে রুলসটা শেখালাম যে π/2 সাথে n গুণ থাকবে, n যদি ইভেন হয় তাহলে এই হবে, n যদি অড হয় তাহলে এই হবে, যদি পুরো অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে এই হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে এই হবে, তাহলে এইগুলো তোর মনে রাখতে কম হবে, আর কিছুই না। এটা তো তোমার পুরোপুরি রুলস, এই রুলস দিয়েই তো এই ফর্মুলাগুলো পুরোপুরি তৈরি হচ্ছে রে বাবা। তুই যদি এই ফর্মুলাগুলো কিছুটা তো অব্দি মনে রাখতে পারিস, মানে 2π অব্দি মনে রাখলেই হবে, 2π + থিটা, 2π - থিটা, π + থিটা, π - থিটা, π/2 + থিটা, π/2 - থিটা, এইটুকু মনে রাখলে কিন্তু তোর আলটিমেটলি কাজ শেষ, তুই অনেক অঙ্ক মানে এক চুটকি মেরে করে দিতে পারবি। তাহলে আমাদের মেন টার্গেটটা হচ্ছে যত বেশি ফর্মুলা মুখস্থ রাখা যায় তত বেশি তোমার কিন্তু বারবার করে এই জিনিসগুলো ইউজ করতে কম হবে।
তাহলে আমি পাই প্লাস থিটাটা আর কিন্তু বোঝালাম না, বিকজ আগের দিনই কিন্তু আমি পাই প্লাস থিটা বা পাই মাইনাস থিটাটা বুঝিয়ে দিয়েছি। এখানে পাই প্লাস থিটা মানে কি আমি একবার ছোট্ট করে বলে দিই। পাই প্লাস থিটা মানে কি, পাই প্লাস থিটা মানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা। তার মানে পাই বাই 2 সাথে এই অ্যাঙ্গেলে পাই বাই 2 সাথে ইভেন নাম্বার গুণ আছে। তার মানে সাইন কস ট্যান কট সেক কোসেক যাই থাকুক না কেন অ্যান্সারে সেটাই আসবে। সাইন থাকলে সাইন আসবে, বিকজ পাই বাই 2 সাথে ইভেন নাম্বার গুণ আছে। সাইন থাকলে সাইন আসবে, কস থাকলে কস আসবে, ট্যান থাকলে ট্যান আসবে, কট থাকলে কট আসবে, সেক থাকলে সেক আসবে, কোসেক থাকলে কোসেক আসবে। এবার তার আগে প্লাস হবে না মাইনাস হবে সেটা কে ঠিক করছে? সেটা ঠিক করছে যে পাই প্লাস থিটা অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। আমি যদি কোয়াড্রেন্টের ছবিটা ভালো করে আঁকি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মানে 180 ডিগ্রি, ওর সাথে থিটা অ্যাঙ্গেল যোগ করেছে, তাহলে পাই প্লাস থিটাটা অবস্থিত কোথায়? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে অনলি ট্যান আর কট পজিটিভ, ওই জন্য দেখ ট্যানের ফর্মুলা এবং কটের ফর্মুলাতে কিন্তু প্লাস সাইন আছে, বাদ বাকি প্রত্যেকটা ফর্মুলাতে কিন্তু কি আছে জলদি বলো? মাইনাস সাইন আছে। আই থিঙ্ক প্রত্যেকে খুব ভালো করে বুঝতে পারলি। এবার এত হেয়ালি না করে, এগুলো আমি আগের দিনই বলে দিয়েছি, আমরা কিছু অঙ্ক সলভ করি। দেখ এই অঙ্কটা মারাত্মক লেভেলের পপুলার অঙ্ক, আমি তোকে বলছি বিশ্বাস কর ভাই, সেরা লেভেলের পপুলার অঙ্ক কিন্তু এটা। খুব ভালো করে বোঝার চেষ্টা করবি, খুব ইজিও আছে এবং পপুলারও আছে, খুব ভালো করে বুঝবি জিনিসটা। এবার কট 1 ডিগ্রি আমি যদি লিখি একবার, কট 1 ডিগ্রি, কট 2 ডিগ্রি, কট 3 ডিগ্রি, এরকম করতে করতে কি আছে বলতো বাবু? একে করতে করতে কট 87, কট 88, কট 89, এত অবধি আছে। এর মাঝখানে কিন্তু সবাই আছে, 4 কট 4 ডিগ্রি, কট 5 ডিগ্রি, কট 6 ডিগ্রি, কট 7 ডিগ্রি, কট 8 ডিগ্রি, কত লিখবে? লিখতে পারছে না। বাট এর মাঝে এই 1 থেকে 89 এর মাঝে একটা কোণ আছে, কট 1 ডিগ্রি, কট 2 ডিগ্রি, কট 3 ডিগ্রি লিখলাম তো। এরকম করতে করতে একটা মাঝে কোণ আছে, কট 44 ডিগ্রি, কট 45 ডিগ্রি, কট 46 ডিগ্রি। মানে মাঝে যে ডট 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 আছে এর মধ্যে তো 5 6 7 8 9 10 11 12 23 24 25 26 27 সবাই আছে। আমি ঠিক মাঝের জায়গাটা লিখলাম 44 45 46, আবার আমি ডট 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 দিয়ে দিলাম, দিয়ে লাস্টে কি আছে? কট 87, কট 88, কট 89। ভালো কথা, খুব ভালো করে শুনবি কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবার 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 যা আছে তাই রাখলাম, কট 1 ডিগ্রি, কট 2 ডিগ্রি, কট 3 ডিগ্রি, এরকম করতে করতে কট 44টাকে কট 44 রাখলাম। আচ্ছা কট 45 ডিগ্রি কত? ট্যান 45 যদি 1 হয় তাহলে কট 45 কত হবে? ওটাও 1ই হবে, তাহলে সেটা 1 গুণ আছে, 1টা আমি আর লিখছি না। কট 46কে আমি লিখতে পারি কট 90 মাইনাস 44। বাবুরে 90 থেকে 44 বাদ দিলে তো 46 হয়। আমি কট 46কে কট 90 মাইনাস 44 লিখেছি, কি ভুল করেছি? সেম ভাবে পরের গুলোকেও তাই করছি। কট 87কে আমি কট 90 মাইনাস 3 লিখলাম, কট 88কে আমি কট 90 মাইনাস 2 লিখলাম, কট 89কে আমি কট 90 মাইনাস 1 লিখলাম। 89 মানে 90 মাইনাস 1, 88 মানে 90 মাইনাস 2, 87 মানে 90 মাইনাস 3। এবার সবাই তোরা জানিস এইগুলোকে আমি আর কিন্তু চেঞ্জ করছি না, এইগুলোকে আমি আর কিন্তু চেঞ্জ করছি না। কট 1 ডিগ্রি যা আছে, কট 2 ডিগ্রি যা আছে, কট 3 ডিগ্রি যা আছে, এরপরে কট 4 ডিগ্রি আছে, ওগুলো তো ডটের মধ্যে ঢুকে যাচ্ছে। কট 44 ছিল। এবার দেখ কট 90 মাইনাস থিটা ফর্মুলা কি? তোরা সব ক্লাস 9 এটা শিখেছিস কিন্তু। কট 90 মাইনাস থিটা মানে কত? কট 90 মাইনাস থিটা মানে কি? ট্যান থিটা। তাহলে এটা ট্যান 44 হয়ে যাচ্ছে না? ভুলে যাস না, এখানে কিন্তু পুরোপুরি গুণ আকারে আছে, বারবার করে বলছি। সেম ভাবে এখানে কট 90 মাইনাস 3 ডিগ্রি মানে ট্যান 3 হয়ে যাচ্ছে না? সবাই জানে যে কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা। কট 90 মাইনাস 2 ডিগ্রি মানে ট্যান 2 ডিগ্রি হয়ে যাচ্ছে না? আর কট 90 মাইনাস 1 মানে ট্যান 1 ডিগ্রি হয়ে যাচ্ছে না? তাহলে সবাই জানে যে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা। তাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করলাম, আর কিছু করিনি। তাহলে এই 1 থেকে 44 অবধি, 1 থেকে 44 অবধি সবার আগে ফাংশনটা হচ্ছে কট, আর 44 এর পর থেকে
যতগুলো টার্ম আছে সব কটা টার্ম হচ্ছে ট্যান। এবার তুই যদি ভালো করে খেয়াল করিস এই দুখানা খোপ, এখানে যেই যেই অ্যাঙ্গেলগুলো কটের জন্য আছে এখানে সেই সেই অ্যাঙ্গেলগুলো এই ট্যানের জন্য আছে না। এবার তোরা খুব ভালো করে জানিস ট্যান তো কটের উল্টো বা কট তো ট্যানের উল্টো। কট আর ট্যানকে গুণ করলে কি হয়? 1 হয় তো। আরে বাবা কট থিটা মানে তো 1/tan থিটা। তাহলে ট্যান থিটা আর কট থিটাকে গুণ করলে কত হবে? ট্যান থিটা আর কট থিটাকে গুণ করলে কত হয়? সবসময় 1 হয়। তাহলে এখানে ট্যান 44 এবং কট 44কে গুণ করলে কত হবে? 1 হবে। সেম ভাবে এখানে কট 1 আর ট্যান 1 কে গুণ করলে কত হবে? 1 হবে। এখানে কট 2 আর ট্যান 2 কে গুণ করলে কত হবে? 1 হবে। কট 3 আর ট্যান 3 কে গুণ করলে কত হবে? এখানে কিন্তু কট 4 ও আছে, কট 4 আর ট্যান 4 কে গুণ করলে কত হবে? 1 হবে। তাহলে এখানে সমস্ত টার্মগুলো কেটে কুটে আলটিমেটলি যে আমাদের অ্যান্সারটা আছে ওটা 1 চলে আসছে না। বিকজ 1 থেকে 44 অব্দি যে কটগুলো আছে ওগুলো 1 থেকে 44 ট্যানগুলোর সাথে কেটে যাবে। তাহলে সমস্ত টার্মগুলো কেটে গেল, অ্যান্সারটা আমাদের কত হলো? জলদি বলো বাবু। অপশন এ, সেটা হচ্ছে 1। মাথায় পুরোপুরি ঢুকলো? কি বলার চেষ্টা করলাম? ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড বাবু। কি বলার চেষ্টা করলাম? প্রত্যেকে এই অঙ্কটা কি প্রত্যেকে বুঝতে পারলি? যদি বুঝে থাকিস কমেন্ট সেকশনে ফাটিয়ে কিন্তু এই অঙ্কটার পরে কমেন্ট করবে যে হ্যাঁ পুরো বুঝতে পেরে গেছি, কোনো সমস্যা নেই। এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। আচ্ছা, সাইন থিটা ইকুয়ালস টু -1/2 বলছে। সাইন থিটা যদি -1/2 হয় তাহলে থিটার মানটা কত? কি বলছে? সাইন থিটার মানটা যদি -1/2 হয় তাহলে থিটার মানটা কত? অপশনে বলে দিয়েছে যে থিটার মানটা কত হলে সাইন থিটাটা -1/2। থিটার 4টে অপশন দিয়েছে, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 210 ডিগ্রি। এই অঙ্কটা কমন সেন্স দিয়ে হয়ে যায়, কোনো ক্যালকুলেশন না করে একটা লাইনও না লিখে এই অঙ্কের অ্যান্সার বলে দেবে। কিভাবে? আবার আমি সলভ করে দেবো, চিন্তা করিস না। একটা লাইনও আমি লিখবো না, অ্যান্সার চলে আসবে, খালি আমি ছবি আঁকবো। বাবুরে, আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট সবাই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে খালি সাইন আর কোসেকটা পজিটিভ। মানে অ্যাঙ্গেলটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে বা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে কি সাইন থিটার মান কোনোদিন নেগেটিভ হতে পারে না। বিকজ বলেই দিয়েছে যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ মানে সাইন থিটাটাও পজিটিভ হবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেল থাকে তাহলে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। তাহলে এখানে সাইন থিটার ভ্যালুটা দেখো বাবা নেগেটিভ দিয়েছে, -1/2 দিয়েছে। মানে এখানে যে থিটা অ্যাঙ্গেলটা আছে সেই থিটা অ্যাঙ্গেলটা না ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে না সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। বাবু ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার মানটা এই 0 থেকে 90 এর মধ্যে থাকে তো। ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তো। আর সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার মানটা 90 থেকে 180 এর মধ্যে থাকে। এখানে থিটার মানটা 90 থেকে 180 এর ভেতরে থাকে। মানে 0 থেকে 180 ডিগ্রি অবধি পুরোটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে থিটার মানটা যদি 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সাইন থিটার মান কোনোদিন নেগেটিভ হবে না, কোনোদিন না। তার মানে এখানে যে তোমার প্রথমে থিটাটা বলেছে 30 ডিগ্রি, ওটা হবে না। বিকজ 30 ডিগ্রিটা তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, মানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে আছে। আরে বাবা ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটার ভ্যালু নেগেটিভ হতেই পারে না। আর ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার ভ্যালুগুলো কি হতে পারে? 0 থেকে 180 এর মধ্যে হতে পারে। বিকজ এইটা গেলে এখান থেকে এখানে গেলে মানে আমি 180 ডিগ্রি কভার করলাম। অপশন বিতে বলে যে 120 ডিগ্রি। 120 ডিগ্রিটা কোথায় আছে বাবু? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে না। 90 এর থেকে বেশি, 180 থেকে কম, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে তো কোনোদিন সাইন থিটা নেগেটিভ হবে না। তার মানে 120 ডিগ্রি অপশনটাও ভুল। অপশন সি 150 ডিগ্রি। 150 ডিগ্রিটাও কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টেই আছে। 150 ডিগ্রিটাও 0 থেকে 180 এর ভেতরেই আছে। তাহলে 150 ডিগ্রিটাও হবে না। 150 ডিগ্রি কোনটা কোথায় আছে বাবু? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। 90 এর থেকে বেশি, 180 থেকে কম, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইনকে পজিটিভ করে দিয়েছে। তাহলে একমাত্র একটাই অপশন কারেক্ট হবে, সেটা কি? 210 ডিগ্রি। বিকজ 210 ডিগ্রিটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেই। সেকেন্ড কোয়াড্রেন্ট অবধি 180 ডিগ্রি আছে। 180 ডিগ্রির থেকে বেশি হয়ে যাচ্ছে মানে এটা থার্ড কোয়াড্রেন্ট। 210 ডিগ্রি মানে কি? 180 প্লাস 30, মানে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি কোণ বেড়ে যাচ্ছে, মানে এই কোণটা হচ্ছে তোমার 210 ডিগ্রি। আর থার্ড কোয়াড্রেন্টে তো ট্যান আর কটটা পজিটিভ, সাইনটা তো নেগেটিভ। তাহলে এই অপশনটাই কিন্তু একমাত্র কারেক্ট হবে।
বিকজ ওপরের তিনটে অপশন এই যে অ্যাঙ্গেলটা দিয়েছে সেই অ্যাঙ্গেলগুলো ফার্স্ট অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো দিন সাইনের ভ্যালু নেগেটিভ হয় না। তাহলে এইটুকুনি বুদ্ধি যদি অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিছু সলভ না করেই হয়ে যায়। এবার আমি ক্যালকুলেশনে আসছি। এবার যদি আমি অঙ্কটা ক্যালকুলেশন করে করতে চাই তাহলে অঙ্কটা আমি সলভ করবো কিভাবে? সবাই খুব ভালো করে জানিস, এক্ষুনি আমি ফর্মুলাটা দেখালাম যে সাইন 180 মানে পাই প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। কি বললাম? সাইন 180 180 প্লাস থিটা, এটা মানে কি মাইনাস সাইন থিটা, তাই তো? এই ফর্মুলাটা আমি এখানে কাজে লাগাবো, লাগাচ্ছি কাজে এখানে। এবার দেখ সাইন থিটা বলে দিয়েছে, এখানে মাইনাস হাফ তুই দেখিস না, তুই বল হাফ। হাফ সাইন কত ডিগ্রির ভ্যালু? সবাই জানিস যে সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার হাফ, সাইন 30 ডিগ্রি তোর হচ্ছে হাফ। এবার মাইনাস সাইন 30 ডিগ্রিকে আমি সাইন 180 প্লাস 30 ডিগ্রি বলতে পারি কি? সাইন 180 প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা বলতে পারি। এখানে থিটার জায়গায় 30 ডিগ্রি আছে, তাহলে মাইনাস সাইন থিটা মানে সাইন 180 প্লাস থিটা। তাহলে কি হলো এটা বাবু? এটা সাইন 210 ডিগ্রি চলে এলো। আর বাঁ দিকে সাইন থিটা আছে না, তাহলে বাঁ দিকে সাইন থিটা আছে, ডান দিকে সাইন 210 ডিগ্রি আছে, তাহলে থিটার মানটা কত হলো? কম্পেয়ার করলে 210 ডিগ্রি মানে 210 ডিগ্রি। তাহলে এভাবে যদি আমি অঙ্কটা করি তাহলেও কিন্তু আমার অপশন ডি আসছে। কি ফর্মুলা ইউজ করলাম এখানে আমি? সাইন 180 পাই মানে তো 180, তাহলে সাইন 180 প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা। আমি কিন্তু খালি এই ফর্মুলাটাই এখানে ইউজ করেছি। প্রত্যেকে এই অঙ্কটা বুঝতে পারলি? প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলে এই অঙ্কটার পরে কিন্তু প্রত্যেকে রেসপন্স করছে। বারবার করে বলছি, চ্যাট তো না, কমেন্ট সেকশনে প্রত্যেকে রেসপন্স করো। চলো নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ। আমি আরো কিন্তু কঠিন কঠিন অঙ্ক করাবো, আগে তোরা এই অঙ্কগুলোতে অভ্যস্ত হয়ে যা, তারপর আমি কিন্তু আরো কঠিন কঠিন অঙ্ক করাবো, ঠিক আছে? ওকে, তার জন্য সময় দিতে হবে, তার জন্য ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য না রাখিস বা যদি তোরা ক্লাস না করিস তাহলে আমি আবার বলছি, আগের দিনের মতন করে বলছি, কারোর ক্ষমতা নেই ভাই আমাকে দিয়ে আর ভিডিও দেওয়ার, তাহলে আমি অন্য কিছু করবো, সমস্যা নেই কোনো, ঠিক আছে? তাহলে আমি 11-এর ভিডিও দেবো না, 12-এর জন্য প্রচুর 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 রিকোয়েস্ট আসছে, আমি তাহলে 12-এর ভিডিও বানানো শুরু করে দেবো, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকে যে তোদের এনগেজমেন্টটা দেখা, তোদের এনগেজমেন্ট কিন্তু দেখাতেই হবে, নাহলে মোটিভেশন থাকবে না কোনোভাবে। দ্য ভ্যালু অফ সাইন 45 প্লাস থিটা, তাহলে কার ভ্যালু বের করতে বলেছে? সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? এবার দেখ, আচ্ছা সাইন যাই থাকুক না কেন ওটাকে আমি, সাইন যাই অ্যাঙ্গেল থাকুক না কেন ওটাকে আমি কস 90 মাইনাস কস 90 মাইনাস সেই অ্যাঙ্গেলটা বলতে পারি সাইন 45 প্লাস থিটা, এটা মানে বলতে পারি cos 90 মাইনাস 45 প্লাস থিটা, বিকজ cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, সবাই জানে এটা। তাহলে এখানে সাইন পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 45 প্লাস থিটা, এটা যদি মনে মনে আলফা ভেবে নে, তাহলে সাইন আলফা মানে cos 90 মাইনাস আলফা, কি মনে মনে আলফা ভেবে নে, আর এটাকে যা আছে তাই রাখছি। তাহলে বিয়োগ করলে কত আসছে ভেতরে? 90 মাইনাস 45 মানে 45 মাইনাস থিটা। এ বাবা, তাহলে cos 45 মাইনাস থিটা মাইনাস cos 45 মাইনাস থিটা, বাবুরে এ তো কেটে কুটে জিরো হয়ে গেল। তাহলে কোন অপশনটা কারেক্ট? এখানে অপশন ডি ইজ কারেক্ট। একদম ইজি অঙ্ক ছিল, একদম বাচ্চাদের অঙ্ক ছিল। আমি টিমকে বলবো যে এরপর একটু এই হাই লেভেলের অঙ্ক দিতে, ওরা দিয়েও দেবে। এর পরের লেকচারটা কিন্তু হাই লেভেলের অঙ্ক আসতে চলেছে, ততক্ষণ অবধি এইগুলো কর, ভালো করে কর, এর রেসপেক্টে কিন্তু হোমওয়ার্কও পাবি, চিন্তা করিস না। নেক্সট কোশ্চেন, আচ্ছা কি বলেছে একবার দেখি এখানে। tan 35 ডিগ্রি, দেখো বাট tan 45 ডিগ্রি আমরা জানি 1, tan 45 ডিগ্রি মানে আমরা জানি 1, বাট tan 35 ডিগ্রির মান কিন্তু আমরা জানি না। যাই হোক এই কোশ্চেনে দিয়ে দিয়েছি, কোশ্চেনে বলেছে যে tan 35 ডিগ্রিটাকে তুমি 0.7 ধরে এগো, বাট আমি বলছি tan 35 মানে কিন্তু পুরোপুরি 0.7 না, 0.7 এর থেকে বেশি, বাট তবুও tan 35টাকে 0.7 এর থেকে ধরেই এগোতে বলেছে, এই কোশ্চেনের জন্য বলেছে। তাহলে বলছে tan মাইনাস 665 ডিগ্রি, tan মাইনাস 665 ডিগ্রি এর মানটা কত? এই অঙ্কটা করার আগে আমি তোদেরকে কিছু ফর্মুলার সাথে একটু অবগত করানোর চেষ্টা করছি, ভালো করে এবার দেখ। আমি তোদের অ্যাঙ্গেলের আগে মাইনাস সাইন মানে কি বোঝায় সেটা কিন্তু বলে দিয়েছিলাম। আমি তোদের বলেছিলাম
যে নাম্বারের আগে মাইনাস সাইন মানে কি বোঝায়? যদি 1 থাকে, 1 মানে এটা সংখ্যা রেখার জিরোর ডান দিকে অবস্থিত। যেই নাম্বারগুলোর আগে প্লাস সাইন আছে তারা সংখ্যা রেখায় জিরোর ডান দিকে অবস্থিত, আর যেই নাম্বারগুলোর আগে মাইনাস সাইন আছে সেই নাম্বারগুলো হচ্ছে জিরোর বাঁ দিকে অবস্থিত। তাহলে মাইনাস বা প্লাস একটা নাম্বারের খালি ভ্যালু নির্ধারণ করে না, সেই নাম্বারটা কোথায় আছে, সেই নাম্বারটা কিভাবে তৈরি হয়েছে সেটাও কিন্তু নির্ধারণ করে। তাহলে -1 নাম্বারটা 0 থেকে বাঁ দিকে 1 ঘর গিয়ে তৈরি হয়েছে, -2 নাম্বারটা 0 থেকে বাঁ দিকে 2 ঘর গিয়ে তৈরি হয়েছে, +2 নাম্বারটা 0 থেকে ডান দিকে 2 ঘর গিয়ে তৈরি হয়েছে, +3 নাম্বারটা 0 থেকে ডান দিকে 3 ঘর গিয়ে তৈরি হয়েছে। তাহলে কিভাবে নাম্বারটা তৈরি হয়েছে সেটাও কিন্তু এই মাইনাস সাইনটা বারবার করে বলছি বোঝায়। তাহলে এই মাইনাসের গুরুত্ব কিন্তু প্রচুর। তাহলে একটা নাম্বারের আগে প্লাস বা মাইনাস মানে কি সেটা বুঝিয়ে দিয়েছিলাম। এবার অ্যাঙ্গেলের আগে প্লাস বা মাইনাস মানে কি বোঝায়? অ্যাঙ্গেলের আগে প্লাস বা মাইনাস মানে বোঝায় যদি কোনো অ্যাঙ্গেলের আগে প্লাস সাইন থাকে তাহলে বুঝে নিবি যে সেই অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, ঘড়ির কাঁটা তো এভাবে ঘোরে না, ঘড়ির কাঁটা এভাবে ঘোরে, আর ঘড়ির কাঁটার বিপরীতকে বলা হয় অ্যান্টি ক্লক। ঘড়ির কাঁটার দিকে ঘোরাকে বলা হয় ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যদি কোনো অ্যাঙ্গেলের আগে প্লাস সাইন দেখিস তার মানে বুঝে যাবি সেই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল তাহলে স্ট্রেট লাইন তৈরি করে, তাহলে স্ট্রেট লাইনটা অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সেই অ্যাঙ্গেলটাকে তৈরি করেছে। যেমন এই অ্যাঙ্গেলের মান 30 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলটার আমি একটা অ্যারো সাইন দিয়েছি, মানে এই যে সরল রেখাটা আছে ওটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, মানে এভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কিন্তু অ্যাঙ্গেলটাকে তৈরি করেছে। তাই জন্যই কিন্তু অ্যাঙ্গেলটাকে প্লাস এনেছে। এগুলো আমি সব বলে দিয়েছিলাম কোন পরিমাপ চ্যাপ্টারে, আমি কিন্তু এগুলো সমস্ত কিছু বলে দিয়েছিলাম, বারবার করে বলছি। আর যদি কোনো অ্যাঙ্গেলের আগে মাইনাস সাইন থাকে তেমন -60 ডিগ্রি, মানে সেই অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে তৈরি হয়েছে। তাহলে স্ট্রেট লাইনটা বা সরলরেখাটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে ঘড়ির কাঁটাতে এইভাবে ঘোরে, দিকে ঘোরে, তাহলে মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটার আগে আমি মাইনাস সাইন দেবো। তাহলে যেভাবে নাম্বারের আগে প্লাস সাইন মানে সেটা ডান দিকে গিয়ে তৈরি হয়েছে, নাম্বারের আগে মাইনাস সাইন মানে সেটা জিরোর বাঁ দিকে গিয়ে তৈরি করেছে নাম্বারটা নিজেকে, সেভাবে অ্যাঙ্গেলের আগে প্লাস সাইন মানে সেই অ্যাঙ্গেলটা যে স্ট্রেট লাইনটা তৈরি করেছে সেই সরলরেখাটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তৈরি করেছে। আর যদি কোনো অ্যাঙ্গেলের আগে মাইনাস সাইন থাকে মানে সেই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যেই স্ট্রেট লাইনটা তৈরি করেছে সে ঘড়ির কাঁটার দিকে গিয়ে অ্যাঙ্গেলটাকে তৈরি করেছে। ঠিক আছে, ওকে। তাহলে এটাই হচ্ছে অ্যাঙ্গেলের আগে প্লাস বা মাইনাসের ব্যাপার স্যাপার। তাহলে সেটা আমাদের জেনে লাভ নেই এই মুহূর্তে কোন পরিমাপ চ্যাপ্টারে বলা আছে। কিন্তু যদি আমাদের এই ত্রিকোণমিতির যে অপেক্ষকগুলো আছে, মানে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই ফাংশনগুলো বা এই অপেক্ষকগুলোর ভেতরে যদি মাইনাস সাইন থাকে তাহলে ভ্যালুগুলো কি হবে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। ওকে, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, এবং এটা কিন্তু প্রুফও করা যায়, এটা কিন্তু প্রুফও করা যায়। সেই প্রুফটা আমি তোদের করিয়ে দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এবার আচ্ছা, সাইন মাইনাস থিটা মানে হয় মাইনাস সাইন থিটা। কেন হয় বুঝিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। কস মাইনাস থিটা মানে কস থিটা। কেন হয় বুঝিয়ে দেবো। কস মাইনাস খেয়ে ফেলে, এটা কথা আছে যে কস মাইনাস খেয়ে ফেলে, সাইন মাইনাসকে খেতে পারে না তো মাইনাসটাকে বাইরে বের করে দেয়, কস মাইনাসটাকে খেয়ে ফেলে। ট্যান মাইনাসকে খেতে পারে না, ট্যান মাইনাসটাকে বের করে দেয়। সেক মাইনাসকে খেয়ে নেয়, কসের মতনই, সেক তো কসের উল্টো, তো কস যদি মাইনাসকে খায় তাহলে সেকটাও মাইনাসকে অবশ্যই খেয়ে নেবে। ঠিক আছে, ওকে। কোসেক মাইনাসকে খেতে পারে না, যেহেতু সাইন পারে না তো কোসেকও পারে না। আর ট্যান যেহেতু মাইনাসকে খেতে পারে না তো কটও পারবে না। এবার তোরা কি জানতে ইচ্ছুক? যদি ইচ্ছুক থাকিস তাহলে কমেন্ট সেকশনে এই মুহূর্তে কিন্তু এটা জানা যে কেন সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়ে যায়, কেন কস মাইনাস থিটা মাইনাস কস থিটা হয়ে যায়, কেন ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা হয়ে যায়, কেন সেক মাইনাস থিটা সেক থিটা হয়ে যায়, কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, আর কট মাইনাস থিটা কট মাইনাস কট থিটা হয়ে যায়। কেন মাইনাসগুলো কিছু কিছু ফাংশনের জন্য বেরিয়ে যাচ্ছে, কিছু কিছু ফাংশনের জন্য থেকে যাচ্ছে। ভালো করে বুঝতে হবে জিনিসটা, খুব ভালো করে বুঝবি। এবার এবার ভালো করে শোনো। আচ্ছা, এই মাইনাস থিটাটাকে আমি লিখতে পারি 0 ইন্টু π/2 মাইনাস থিটা। মাইনাস থিটাকে আমি 0 ইন্টু π/2 মাইনাস থিটা লিখতে পারি। এবার যদি 0 ইন্টু π/2 মাইনাস থিটা লিখি তাহলে তোমরা বলো যে π/2 এর সাথে যেই নাম্বারটা গুণ আছে ওটা কি নাম্বার? ওটা কি যুগ্ম নাম্বার নাকি অযুগ্ম নাম্বার?
এটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার? মাথায় পুরোপুরি রাখবে। যেই নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করা যায় তাদেরকে ইভেন নাম্বার বলে বা যুগ্ম সংখ্যা বলে। তাহলে 0কে কি 2 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায় তো। 0কে 2 দিয়ে ভাগ করে তো 0 হয়। এবার তোরা বলবি যে 0কে তো 2 ছাড়া আরো নাম্বার দিয়ে ভাগ করা যায়, তো কি যায় আসে? সেটা 6কেও 2 দিয়েও ভাগ করা যায়, আবার 6কে তো 3 দিয়েও ভাগ করা যায়। তার মানে কি 6টা যুগ্ম সংখ্যা নয়, ইভেন নাম্বার নয়? অবশ্যই ইভেন নাম্বার। তাহলে 0কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো আর কোন নাম্বার দিয়ে ভাগ করা যাচ্ছে সেটা জেনে আমার কাজ নেই। 0কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে তো, হ্যাঁ, তার মানে 0টা হচ্ছে যুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে 0টা ইভেন নাম্বার। তাহলে 0 যেহেতু ইভেন নাম্বার, তাহলে সাইন 0 ইন্টু π/2 মাইনাস থিটা, বা সাইন থাক বা কস থাক বা ট্যান থাক বা সেক থাক বা কোসেক থাক বা কট থাক, যাই থাক না কেন, এখানে যেই ফাংশন থাক না কেন, যেহেতু π/2 সাথে ইভেন নাম্বার গুণ আছে, তাহলে অ্যান্সারটাও কি আসবে? ফাংশনটা কি চেঞ্জ হবে নাকি ফাংশনটা সেম থাকবে? সেম থাকবে। কেন? বলে দিয়েছিলাম, এই তো বলে দিয়েছিলাম প্রথমেই, এই তো আজকেই বললাম যে এখানে π/2 সাথে যেই নাম্বারটা গুণ আছে সেটা যদি ইভেন নাম্বার হয়, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, ট্যান থাকলে ট্যান বসবে, সেক থাকলে অ্যান্সারে সেক থাকবে, কোসেক থাকলে অ্যান্সারে কোসেক থাকবে, কট থাকলে অ্যান্সারে কট থাকবে। তাহলে এখানে তো তাই হয়েছে। এখানে যেহেতু 0 হচ্ছে, এখানে যেহেতু 0 একটা ইভেন নাম্বার, তো সাইন যদি থাকে সেখানেও তোমার সাইনই বসবে, কস থাকলে কস বসবে, ট্যান থাকলে ট্যান বসবে, তাই কিন্তু বসেছে। ওই জন্য দেখ সাইন মাইনাস থিটা অ্যান্সারটা কিন্তু সাইনই এসছে, কস থাকলে কসই এসছে, ট্যান থাকলে ট্যানই এসছে, সেক থাকলে সেকই এসছে, কোসেক থাকলে কোসেকই এসছে, কট থাকলে কটই এসছে কিন্তু। কেন? বিকজ এখানে π/2 সাথে মাইনাস থিটা মানে 0 ইন্টু π/2 মাইনাস থিটা, তো π/2 সাথে কিন্তু ইভেন নাম্বার গুণ আছে, এটা তো হয়ে গেল। এবার নেক্সট বুঝতে হবে যে এই যে মাইনাস থিটা অ্যাঙ্গেলটা আছে, এই মাইনাস থিটা অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে? মাইনাস থিটা অ্যাঙ্গেলটা আছে, যদি এটা হয় কোয়াড্রেন্ট, মাইনাস থিটা অ্যাঙ্গেলটা থাকবে তোমার কি? ফোর্থ কোয়াড্রেন্টে। যদি অ্যাঙ্গেলটা থিটা হতো, থিটা মানে কি? স্ট্রেট লাইনটা অ্যান্টি ক্লক ঘুরে তৈরি করেছে অ্যাঙ্গেলটা। যদি থিটা বলতো তার মানে অ্যাঙ্গেলটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তৈরি করেছে, তো অ্যাঙ্গেলটা সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে। আর মাইনাস থিটা মানে অ্যাঙ্গেলটা যে স্ট্রেট লাইনটা তৈরি করেছে ও ক্লকওয়াইজ ঘুরে তৈরি করেছে। তাহলে ছিল লাইনটা এখানে, ও ক্লকওয়াইজ ঘুরলো, তাহলে অ্যাঙ্গেলটা কি? মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটা অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। আর ফোর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? শুধুমাত্র কস আর সেক এরাই পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এই জন্য সাইন, ট্যান, কোসেক আর কট এর আগে মাইনাস সাইন এসছে, আর খালি কস আর সেকের আগে প্লাস সাইন এসছে। আই থিঙ্ক এটা বুঝতে পেরে গেলি যে কেন কিছু ফাংশন মাইনাসকে খেতে পারে, কিছু ফাংশন মাইনাসকে খেতে পারে না। সমস্ত টিচার তোদেরকে মুখস্থ করানোর জন্য বা মনে রাখানোর জন্য বলে দেয় যে কস মাইনাস খেয়ে নেয়, সাইন মাইনাস খেতে পারে। আরে বাবা, কেন খেতে পারে না? তার কারণটা কিন্তু পুরোপুরি আমি এখানে বুঝিয়ে দিলাম। কেন সাইন মাইনাসকে খেতে পারে না, কেন কস মাইনাসকে খেতে পারে, সব কিন্তু এখানে পুরোপুরি বুঝিয়ে দিলাম। যাই, সেটা আলাদা ব্যাপার। তাহলে এখানে ট্যান কি মাইনাসকে খেতে পারে? না। ট্যান কি মাইনাসকে খেতে পারে? না। ট্যান মাইনাসটা বাইরে বের করে দেয়। এখানে মাইনাস ট্যান 665 ডিগ্রি, এরকম অঙ্ক আমি আগের দিনই কিন্তু করিয়েছিলাম। এবার খালি আমরা ফোকাস করব ট্যান 665 ডিগ্রির উপরে। 665 ডিগ্রি তৈরি করতে গেলে কতগুলো 90 ডিগ্রি লাগছে? আমি যদি এখানে 7 নং আমি যদি এখানে 7 ইন্টু 90 করি, 7 নং 63, 630। তার মানে আমি ট্যানের ভেতরে 665 ডিগ্রিটাকে 7 ইন্টু 90 মানে 630 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি লিখতে পারি কিন্তু, তাই তো? আমি ট্যান 7 ইন্টু 90 প্লাস 35 লিখতে পারি। এটা মানে কি? 7 π/2 প্লাস 35। এবার π/2 সাথে যেই নাম্বারটা গুণ আছে সেটা কি? অড নাম্বার। তাহলে অড নাম্বার যদি গুণ থাকে, তাহলে ট্যান থাকলে কি বসবে বাবু? কট বসবে। কট 35 ডিগ্রি বসে যাবে। এবার দেখবো যে এর আগে প্লাস সাইন বসবে না মাইনাস সাইন বসবে, সেটা কে ঠিক করবে? সেটা ঠিক করবে যে আমাদের এই যে অ্যাঙ্গেলটা, এই যে 665 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে? 665 মানে কি? 665 মানে হচ্ছে 7 ইন্টু 90 প্লাস 35। এবার 190, 2 ইন্টু 90, 3 9 20, 4 ইন্টু 90,
5 ইন্টু 90, 6 ইন্টু 90, 7 ইন্টু 90, তাহলে 7 ইন্টু 90 মানে তোমার কোথায় আছে, এখানে আছে, প্লাস 35 ডিগ্রি, তার মানে এইটা হলো না অ্যাঙ্গেল। তাহলে 7খানা তোমার 90 ডিগ্রি ঘুরলো, তাহলে কি ঘুরলো, 1 2 3 4 5 6 7 প্লাস 35, তাহলে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টে tan এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে খালি sec আর cos পজিটিভ, tan নেগেটিভ, তাহলে তার আগে মাইনাস সাইন বসবে। এবার cot 35 এর মান তো এখানে দেওয়া নেই, tan 35 এর মান দেওয়া আছে, তাহলে cot 35 মানে কি 1/tan 35, ঠিক আছে, 1/tan 35 মানে কি 1/0.7, ঠিক আছে, 1/0.7 মানে কি মাইনাস 10/7। এবার মাইনাস 10/7 আমাদের এখানে অ্যান্সার আসছে, বিকজ 0.7 মানে কি 7/10, তাহলে 10টা ওপরে উঠে গেল, 7টা নিচে, মাইনাস 7/10, এবার সরি মাইনাস 10/7, এটা তো tan 665 ডিগ্রির অ্যান্সার, আমাদের তো tan মাইনাস 665 ডিগ্রি, আমাদের এর অ্যান্সার বের করতে হবে। তাহলে এখানে আমি মাইনাস 10/7 লিখে দিলাম, তাহলে 10/7 হচ্ছে অ্যান্সার। আমার তো এখানে tan মাইনাস 665 ডিগ্রি মানে মাইনাস tan 665 ডিগ্রির মান বের করতে পেরেছি। আমি tan 665 ডিগ্রির মান বের করে ফেলেছি, মাইনাস 10/7, এটা বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার কি এলো 10/7। তাহলে কোন অপশনটা কারেক্ট, জলদি বলো বাবু, অপশন সি ইজ কারেক্ট। প্রত্যেকে বুঝতে পারলে কি বলার চেষ্টা করলাম, ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড কি বলার চেষ্টা করলাম, ঠিক আছে, ওকে। তাহলে বেশি বড় আমি লেকচারটা করলাম না, আমি অনেস্টলি বলছি বেশি বড় আমি লেকচারটা করলাম না, 4টেই আমি অঙ্ক করালাম, আরো 3টা অঙ্ক করানোর ইচ্ছা ছিল, করাবো, চিন্তা করিস না, বেশি বড় করলাম না। তার কারণটা হচ্ছে তোর আগে এই চ্যাপ্টারের মধ্যে ঢোকার চেষ্টা কর, এরপর তো সময় আছে, আমি তো মরে যাবো না, মরে গেলে ব্যাপারটা আলাদা, বাট আমি তো বেঁচে থাকবো, যদি বেঁচে থাকি তাহলে তোদের সিলেবাস শেষ হবে, এটা মাথায় রেখে দে। তো প্রত্যেকদিন প্রার্থনা করিস ঠাকুরের কাছে, যারা আমার উপর ডিপেন্ডেন্ট, যে ভাই এই লোকটা যাতে বেঁচে থাকে, তাহলে আমাদের কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস শেষ হবে, এবং যখন বলেছে শেষ করবে সে কিন্তু শেষ করবেই করবে, এবং মাথায় কনসেপ্ট পুরো ঢুকিয়ে দেবে, বেরোনোর জায়গা থাকবে না। সো প্রমিস যখন করেছি এটা আমি রাখবো, অ্যান্ড এই চ্যাপ্টারের আরও কিন্তু 2-3টে ক্লাস হবে, আমি নেব সেই ক্লাসগুলো, এবং যেভাবে কমপ্লেক্স নাম্বারটা আমাদের লাইভ ক্লাসে চলছে সেভাবেই চলবে। এই লেকচারে কমেন্ট করে ফাটিয়ে দাও এবং জানাও যে লেকচারটা কেমন লাগলো। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।